আজকে আমরা খুবই ইন্টারেস্টিংভাবে আলোর প্রতিফলনের মাধ্যমে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সে সম্পর্কে আলোচনা করব, এবং সেটা অ্যানিমেশনের মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমতল দর্পণ রয়েছে, এটা, আর তার সামনে একটা পেন্সিল রাখা আছে। এই যে এটা হচ্ছে পেন্সিল। তো আমরা দেখব কিভাবে এই সমতল দর্পণে এই পেন্সিল জাতীয় বস্তুটার প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো আমরা দেখি কীভাবে প্রতিবিম্ব গঠিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু এই যে পেন্সিলটা তার একটা প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে। এবার আমরা কি করতে পারি, পেন্সিলটাকে দর্পণের কাছে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে তার যে প্রতিবিম্ব, যেটা সমান আকৃতির দেখতে পাচ্ছি এখানে এবং অবাস্তব, সেটাও কিন্তু এগিয়ে যাচ্ছে দর্পণের দিকে, এবং বস্তু থেকে দর্পণের যে দূরত্ব অর্থাৎ এইটুকুটা এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব একই। আরও যত কাছে নিয়ে যাব এটা দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা ঠিক অতটাই কাছে আসছে। তো আমরা এখানে যেভাবে খাতায় আমরা যখন বস্তুর ছবি আঁকি তখন আমরা এইভাবে কোনো পেন্সিল এর ছবি আঁকি না, আমরা একটা অ্যারো আঁকি। তো আমরা সেই অ্যারোর মাধ্যমে দেখি যে কীভাবে প্রতিবিম্বটা হয়। তো আমরা এখানে পেন্সিলের বদলে এখন অ্যারো নিয়েছি। এবার আমরা দেখব এই অ্যারোটার বা অ্যারো জাতীয় যে বস্তুটা তার কিভাবে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো দেখি। তো দেখতে পাচ্ছি যে এখানে একটা আলো যেটা সমান্তরাল দিয়ে অর্থাৎ লম্বভাবে আপতিত হলো এবং সেই পথে ব্যাক করে গেল, আর একটা আনুতভাবে পড়লো এবং সেটা আনুতভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল, এবং এটা বেরোলো প্রতিফলনের যে সূত্র সেই অনুসারে দিয়ে এই দুটো রেখে পিছনের দিকে বর্ধিত করলে একটা অবাস্তব কিন্তু প্রতিবিম্ব গঠিত হলো। এবার এটাকে আগে পিছিয়ে নিয়ে গেলে আগের মতো দেখতে পাবো যে বস্তুর প্রতিবিম্বটাও কিন্তু ঠিক একই রকমভাবে আগে পিছিয়ে হচ্ছে এটা। এবার আমরা সমতল দর্পণের পরিবর্তে অবতল দর্পণ ব্যবহার করি, এবং এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে অবতল দর্পণে এখানে 3টে রশ্মি দিয়ে প্রতিবিম্ব গঠন কিন্তু করা হচ্ছে। তো আমরা সাধারণত খাতায় যখন ছবি আঁকি তখন দুটো রেখে ব্যবহার করি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা একটা রে ব্যবহার করি, এটা সমান্তরালভাবে আসলে ফোকাস বিন্দুগামী, এটা একটা, আর একটা হচ্ছে মেরুতে যতক্ষণে পড়বে ঠিক ততক্ষণে বেরিয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা অতিরিক্ত নেওয়া আছে, সেটা হচ্ছে এই রেটা, এবং এই রেটা হচ্ছে ফোকাস বিন্দুগামী, কারণ ফোকাসের লাইনে রয়েছে এবং সেটা দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল হয়ে যাবে। এবং এই যে রেগুলো হচ্ছে অর্থাৎ দর্পণ থেকে যারা প্রতিফলিত হচ্ছে এরা কিন্তু অপসারী, ফলে এরা কিন্তু সামনের দিকে মিলিত হবে না। এই জন্য এদেরকে পিছনের দিকে যদি বর্ধিত করি, তো এদিকে বর্ধিত করার অর্থ এদিকে কোনো আলো ঢুকবে না, তো ফলে এই বর্ধিত রশ্মিগুলি পিছন দিকে মিলিত হলে একটা অবাস্তব বা অসৎ কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। তো আমরা প্রথমে বস্তুটাকে অনেক দূরে রাখবো, অর্থাৎ অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখবো। এখানে অবশ্য ছবিতে বক্রতা কেন্দ্রটাকে মার্ক কিন্তু করা হয়নি, আমাদের আইডিয়াতে বুঝে নিতে হবে যে মেরু থেকে দর্পণের ফোকাসের যা দূরত্ব ঠিক অতটা দূরত্বেই কিন্তু বক্রতা কেন্দ্রটা হবে। তো এটাকে আমরা আইডিয়াতে দেখাতে পারি কোথায় হতে পারে। তো এখান থেকে আমরা এই জায়গাটাতে কোথাও হবে, এই জায়গাটাতে, তার মানে এখান থেকে যা দূরত্ব আছে ঠিক অতটা দূরত্ব মানে এরকম জায়গাতে হবে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা বর্তমানে রয়েছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে। এবার আমরা কি করছি, আস্তে আস্তে এবং বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে রাখার ফলে বস্তুটার প্রতিবিম্ব বাস্তব বা সৎ হয়েছে এবং অবশীর্ষ, যেটা আমরা খাতা কলমে আমরা এঁকে দেখেছিলাম।
এবার আমরা বস্তুটাকে আস্তে আস্তে নিয়ে যাব দর্পণের দিকে। তো দেখতে পাচ্ছি যত আমরা বস্তুটাকে নিয়ে যাচ্ছি দর্পণের দিকে, প্রতিবিম্ব কিন্তু ঠিক দর্পণ থেকে দূরে সরছে। তার মানে উল্টো গতিটা করতে করতে একটা সময় আসবে যখন ওরা বক্রতা কেন্দ্রে একই জায়গাতে অবস্থান করবে এবং ওদের আকৃতি কিন্তু দেখতে পাচ্ছি একই। এবার আমরা বস্তুটাকে আরও দর্পণের কাছে নিয়ে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে বেরিয়ে গেল এবং সেটা কিন্তু বাস্তব এবং অবশিষ্ট এবং আকারে বড়। বস্তুটাকে আরও কাছে নিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা আরও বড় হচ্ছে, আরও কাছে নিয়েছি আরও বড় হচ্ছে, আরও কাছে নিয়েছি আরও বড় হচ্ছে দিয়ে এরকম করে। এটা যেহেতু আমাদের স্কেলের বাইরে বেরিয়ে গেছে, ওই জন্য আমরা এটাকে একটু ছোটো করে নিচ্ছি। আর বক্রতা কেন্দ্রটা একটু ঠিক করে নিতে হবে। তো মোটামুটি বক্রতা কেন্দ্রটা এই ইকুয়াল মাপে হবে। এবার এটা করার পর দেখতে পাচ্ছি যে বস্তু যদি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে হয়, তাহলে তার প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে হচ্ছে। এবার আমরা বস্তুটাকে আরও কাছে নিয়ে যাচ্ছি। এবার কাছে নিয়ে আস্তে আস্তে যখন আমরা ঠিক ফোকাসের উপরে এটাকে রাখবো, তখন দেখতে পাবো যে প্রতিফলিত রেগুলো সমান্তরাল হয়ে গেছে। তার মানে প্রতিবিম্বটা তৈরি হবে অনেক দূরে এবং সেটা হবে অসৎ। এরপরে আমরা বস্তুটাকে এবার ফোকাসের মধ্যে নিয়ে গেলাম, অর্থাৎ মেরু এবং ফোকাসের মধ্যে। এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু পিছন দিকে একটা জায়গাতে মিলিত হয়েছে, যেটা আমার পুরোপুরি স্কেলের মধ্যে আসছে না, কারণ এই দুটো অপসারী একে পিছনের দিকে বর্ধিত করলে একটা জায়গা থেকে মিলিত হচ্ছে। তো এটা ভালো করে বোঝার জন্য আমরা বস্তুটাকে আরও কাছে নিয়ে যাই। এবার মোটামুটি দেখতে পাচ্ছি। আর একটু কাছে নিয়ে যাই, এবার মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে কিভাবে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হয় সেটা আমরা একবার দেখে নিই অ্যানিমেশনের মাধ্যমে। এই তো এবার আমরা বস্তুটাকে আর একটু কাছে নিয়ে যাব, তাহলে ছবিটা আরও আমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে। আরও কাছে নিয়ে গেলাম, দিয়ে আর কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার এটাকে একবার দেখে নিই কীভাবে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে। তো ঠিক আছে, তো মোটামুটি আমরা দেখলাম যে কীভাবে অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ভিন্ন ভিন্ন অবস্থানে রাখার ফলে। এবার আমরা দেখব উত্তল। তো উত্তল দর্পণ নিয়েছি এবং বস্তুটাকে করে দিয়েছি অনেক দূরে, অসীমে। আর বক্রতা কেন্দ্রটা এবার এদিকে হবে, মানে যেদিকে দর্পণের ফোকাস ঠিক সেদিকে হবে বক্রতা কেন্দ্র। আর ডিস্টেন্সটা মোটামুটি ইকুয়াল, এটা যা ডিস্টেন্স ঠিক অতটা ডিস্টেন্স এখানে। এবার বস্তু অনেক দূরে নিয়ে গেছি, তো দেখতে পাচ্ছি অনেক দূরে যখন আমরা অবতল দর্পণ থেকে দূরে যখন বস্তু রাখছি, তখন বস্তুটার যে প্রতিবিম্ব সেটা ফোকাস এবং মেরুর মধ্যে হচ্ছে এবং সমশীর্ষ এবং আকারে ছোট। এবার আমরা আস্তে আস্তে বস্তুটাকে কাছে নিয়ে আসছি। তো এখানে যে প্রতিবিম্বটা সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে। আরও কাছে নিয়ে আসছি, প্রতিবিম্বটা আরও স্পষ্ট হচ্ছে। আরও কাছে নিয়ে যাচ্ছি এবং প্রতিবিম্বটা আকারে বড় হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে। আরও কাছে নিয়ে যাচ্ছি, আরও কাছে নিয়ে যাচ্ছি, আরও কাছে এখানে রাখলাম। এবার আমরা দেখি এই জায়গাতে কিভাবে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। তো আমরা ছবি থেকে দেখতেই পাচ্ছি যে একটা সমান্তরাল আলো আসছে, সেটা এমনভাবে বেরোচ্ছে যেন মনে হচ্ছে এটা ফোকাস থেকে আসছে। আর একটা আলো মেরুতে যত কোণে পড়ছে ঠিক তত কোণে বেরিয়ে যাচ্ছে। আরেকটা ফোকাস বিন্দুগামী, ফলে এটা প্রতিফলনের পরে সমান্তরাল হয়ে যাচ্ছে। তো এবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে একবার দেখে নিই কীভাবে বস্তুর প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। তো মোটামুটি এরকম, যেটা আমরা বললাম যে নিয়মটা সেই অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে।
আর এখানে যে বস্তুটার যে প্রতিবিম্ব হচ্ছে সেটা কিন্তু অবাস্তব বা অসৎ এবং সমশীর্ষ। যদি এটাকে আরও কাছে নিয়ে যাই তাহলে আরও একটু স্পষ্ট হবে বস্তুটার যে প্রতিবিম্ব, আর একটু কাছে নিয়ে গেলে আরও স্পষ্ট, আরও কাছে নিয়ে গেলে একটু স্পষ্ট, আর কিন্তু কাছে যাওয়া সম্ভব নয়। তো ফলে এভাবে কিন্তু উত্তল দর্পণে বস্তুর অবাস্তব বা অসৎ প্রতিবিম্ব গঠিত হয়।